বছরের প্রথম পিকনিকটা যে মাংস পোড়া দিয়ে করতে হবে সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, চলো গল্পটা তোমাদের প্রথম থেকে বলা যাক। সেই জন্য পকেট থেকে কিছু টাকা দিয়ে চলে আসলাম মাংসের দোকানে মাংস কিনতে। মাংস পোড়াতে যেহেতু বাটার লাগবে সেই জন্য আমরা দোকান থেকে বাটারটাকেও কিনে এনেছিলাম। আর আমরা এই লোহার নেটটা নিয়েছিলাম কারণ এর উপর মাংসটাকে রেখে আমরা পোড়াবো। এই জন্য পেঁয়াজ রসুন রেডি করে মাংসটাকে ধোয়ার পরে আমরা কিন্তু মাংসটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে চলে আসলাম। আর মাংসের উপরে আমরা প্রথম মশলা দিয়েছিলাম লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট। তারপরে দিয়ে দিতে হবে তোমাদের পরিমাণ মতন হলুদ। একে একে কিন্তু সর্ষের তেল এবং জিরের গুঁড়ো আরো বিভিন্ন রকম মশলা দিয়ে কিন্তু আমরা মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর মাংসটাকে ম্যারিনেট করার সময় লেবুর রস দিলে মাংসটা আরো ভালো নরম হবে। তারপরে কিন্তু সবকিছু রেডি করার পরে চলে আসলাম একটা জঙ্গলের মধ্যে পিকনিক করতে। আর পিকনিক করার জন্য নিয়ে এসেছিলাম এক ব্যাগ কাঠ। এসেই সর্বপ্রথম আমাদের কাজ ছিল আমরা নেটটাকে কিসের উপর রেখে রান্না করব। সেই জন্য চারিপাশ থেকে খুঁটি গেড়ে কিন্তু আমরা নেটটাকে এক জায়গায় বসিয়েছিলাম। তারপরে নেটের নিচে শুকনো কাঠগুলো দিয়ে আমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করছিলাম। সবকিছু জোগাড় হয়ে গেলে চলে আসলাম আমরা কলা পাতা কাটতে। তারপরে আমরা কলা পাতাটাকে পিকনিক স্পটে নিয়ে চলে আসলাম। যেহেতু আমরা বাটার মাখানোর জন্য কোনো ব্রাশ নিয়ে এসেছিলাম না, সেই জন্য টেকনোলজি আর বুদ্ধি দিয়ে আমরা একটা ব্রাশ বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা নেটের নিচে আগুন ধরিয়ে কিন্তু চিকেনটাকে দেওয়ার জন্য রেডি করে নিলাম। তারপরে তেল এবং বাটার দিয়ে নেটটার উপর ভালো করে ব্রাশ করে নিলাম। তারপরে একে একে কিন্তু আমরা মাংসের পিসগুলো দিয়ে দিলাম পোড়ানোর জন্য। বেশ কিছুক্ষণ পোড়ানোর পরে তোমরা দেখতেই পাচ্ছ মাংসগুলো কেমন কালো কালো হয়ে গেছে। আমরা কিন্তু বেশি লেট না করে কাবাবগুলো ঝটপট ভেজে আমরা কিন্তু একটা কলা পাতার উপর রেখে দিচ্ছিলাম। কাবাব দেখে যেহেতু আমার অনেক খিদে লেগে গেছিল সেই জন্য আমি এক পিস তুলে টেস্ট করতে শুরু করে দিলাম। আর টেস্টের কথা বলতে গেলে খুবই অসাধারণ টেস্ট হয়েছিল কাবাবটা। আর তোমরা কমেন্ট করো তোমরা বন্ধুরা মিলে কোনোদিন কি এরকম মাংস পোড়া পিকনিক করেছো কিনা। ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে।